দিছে এত আপনি তাতে কত সুস্কি লিগা তোমার ছোট ভাই আইছিল 3 লাখ টাকা দিয়ে দিছে তুমি নাকি দিয়ে গেছো রাইতে এই পেটি বুঝলাম না তুমি আমার- জামাই জামাই তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিছো আমার মায়ের গায়ে হাত দিছো আমার সামনে হ্যাঁ বুঝলাম এই! না বেয়াদব ফাজিল করলা? শাশুড়ি কে মা আর মার গায়ে মানুষ হাত তুলে, হ্যাঁ? মা তাহলে এদেরকে মা বলে কি বলে তাহলে কি তোমার মাই মা আর কারো মা মা না? আমার মাই মা তোর মা মা না তোর মা হচ্ছে ডাইনি আর আমি শয়তান মুখ সামনে এই, আবার কি মুখ সামলায় কথা বলবো গায়ে দোকানো হ্যাঁ তোরে তোরে মাঝে কিন্তু মুখ চাই একদম মাটি দিয়া ফলাইতে কি লাগা এই বেড়ি তুই আমার বাসায় এসেছিস কি তোর আমার বাসায় তো কিছু আমো না আমার মায়ের বাসা কি লিখাইছিস আমার বাসায় কি লিখাইছিস একটারে কিন্তু মাইরা আলাম উঠাইতে চিনো মানুষ চিনো হ্যাঁ তোর মাইয়া চিনো তোমারে? তোর মাইয়ারে বিয়ে করছি তোরে বিয়ে করছি মাইয়ের বাসা আসবো না মা? মায়েরা না কষ্ট করে জন্ম দিছি মায়ের বাসা আমো না কার বাসায় যাবো তোমার ভাই তোমার দাঁত গোষ্ঠী এত দৌড়া দৌড়া একে ফিরার লাগে নাকি হ্যাঁ ফাজলামি করে জায়গার ভিতরে আমার গায়ে হাত দিছো তুমি জানো আমি কি করতে পারি তোমারা কর, কি করবি কর, কর, কর। আমার মা মরে যাবে তো। তোর মাই মারনি লিখি তোর মাই মরনি লিখি আমি এটা দিছি তোর মা যদি মরে তোমার সমস্যা কি হয়েছে? তুমি তোর অফিসে মাই- গেলে ভালো মানুষ আরে কষ্ট করছো। তোর মা যদি মরে না আমার সংসারটা একটু শান্তি পাইবো ওরে বাবা রে বাবা, আমার মা বললে সংসারটা শান্তি পাবে কে? আমার মাকে তোমার গলা টিপা ধরছে এত বড় সাহস তুই আমার সাহসের দেখছিস কি হুম হ্যাঁ আমার গায়ে হাত দিছো তোর গাছ দিলে কি হইছে? এই হারামি বেটি তোর গাছ দিলে কি হইছে তোর গাছ দিলে হ্যাঁ তুই কি করবি হাত দিলে তোমার নামে মামলা দিমু, মামলা দিবি নারী নির্যাতন মামলা দিমু। দেখছস চলো মাথা কোনো ভাবি 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 কি হয়েছে? বাসার ভিতরে এসে চিল্লাচিল্লি শুরু করে দিছো। হয়েছে কি ভাইয়া কোথায়? এখন কয়টা বাজে? তোমার ভাইয়া বাসায় থাকবো? আক্কল জ্ঞান কিছু নাই? বাসায় নাই। অফিস তুই কি তোমার ভাইয়া বাসায় বসে থাকবো? আসলে হয়েছে কি ভাবি, মাথাটা আসলে ঠিক নেই। তোমার মাথা ঠিক নাই, এখন আমি কি করব? কিছু টাকা লাগতো, এই জন্য ভাইয়ার কাছে আসছিলাম। ওই তো গান একটাই, যখনই টাকার প্রয়োজন হইব তখনই দৌড়ায় ভাইয়ের কাছে আসবা, টাকা ছাড়া আর ভাইয়ারে কেউ চিনো না। হয়েছে কি ভাবি, আমার বউর তো সিজার, আমার কাছে টাকা পয়সা নাই, এই জন্য আর কি ভাইয়ার কাছে আসছিলাম কিছু টাকার জন্য। বাচ্চা কি তোমার ভাইয়া রইব? তোমার ভাইয়া যে টাকা দিব? কি বলতেছেন এগুলো? কি বলতাছি বুঝো না? বুঝবা কেমনে? শোয়ার সময় তো বল লাগে তুমি গিয়া হইছিলা না, তোমার বাই গিয়ে একটাই থেকেছিল, যখন তোমার বর্ষি যারা টাকা তোমার বাইরে দিতে হইব বল লাগে হওয়ার সময় তো বাইরে জিগাও না ভাই। আমি বল লাগে হুমু হুইয়া বাচ্চা পয়দা করমু, আমারে তুমি কিছু টাকা দিতে পারবা? তাইলে পয়দা করমু, নাইলে পয়দা করমু না। এত গাড়া ইচ্ছা থাকে কি লিগা? আগে ইনকাম করবি, টাকা পয়সা জমাবি, এরপর বাচ্চা লবি, আগে লইতে গেছে কি লিগা? গায়ে হাত দিতেছেন কেন আপনি? ওরে বাবা রে, তোর চুমা দিব? চুমা দিব? তুঙ্গরা দিতে 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 তো আমার সংসার লাড়ু উড়াই দিব, 2 দিন পর আমার জামাই আর আমি গিয়া রাস্তায় ভিক্ষা করবো, এটাই তো চাও? ভাবি আল্লাহ দিলে আমি কি করবো? ও আল্লাহ কি তোমার আর তোমার বউরে শিখাই দিছে 2 দিন পর পর খালি বাচ্চা লইবা আর বাইরের কাছ থেকে হাত পাতবা? বেরো বাসা থেকে। যদি নেক্সট টাইম দেখছি না টাকার জন্য আমার বাড়ির আশেপাশে আসো না, তখন যে আমার তো খারাপ কেউ না। বেরো এখন, বেরো বাসা থেকে। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম দাঁড়াও দাঁড়াই আছো কেন এখনো? বেরো বাসা থেকে। কি হইছে ও হয়েছে কি মা, ওই যে আমার বউর বাচ্চা পেটে সিজার হইব, কিছু টাকা লাগতো, এই জন্য ভাইয়ের কাছে আসছিলাম। ভিক্ষা নিতে আসছে? ভিক্ষা ছাড়া তো আবার তাদের চলে না, 14 গোষ্ঠী বাইরের কাছে এক কইরা থাকে, খরাতির বাচ্চারা। তোর ভাই যদি না থাকতো তবু যে কোন দশা হইতো রে, আমি না এটাই চিন্তা কইরা পাই না। আরে আপু, সমস্যা ওর ভাইয়ের না, সমস্যা হয়েছে তোমার। তুমি আগে থেকে দিয়া দিয়া ওদের জিব্বাটা বড় করে দিছো। আমি কি দিতে চাই? তোর দুলাভাই একটা আছে আমার কথা শুনে, আমি আর সামনে দিয়া দেয় 1 টাকা, ইচ্ছা দিয়া গিয়া দেয় 2 টাকা। বাবাজি তোমার তো খাড়াই কি লেগিয়া জন্ম দিবা যখন গা বাচ্চা কাচ্চা লইবা যখন গা ইনকাম করে তারপর নিবা না? এদিকে আসো, এত চুলকানি কি লেগিয়া? গোলামের ফুট বল লাগে কি দিনটা 24 ঘন্টা থাকতে হয়? হ্যাঁ এত গুতাগুতি করছ কি লেগিয়া? মাজার অবস্থা দাস না, মাজা নাই, হাত পা তো সব যাইতেছে গা, এত থাকস কি লেগিয়া? এত চুলকানি বেরাম যেহেতু আছে তোর বউরে কইতি যে পদ্ধতি ব্যবহার কর, আমার এখন টাকা পয়সা নাই, আমি আমার বাচ্চা কাচ্চা নিতে পারবো না, বাইরের দুয়ারের ভিতরে ভিক্ষা করছ কি লেগিয়া? হ্যাঁ আমার মাইয়া আর আমার মেয়ের জন্য কি তোর লেগে কামাই করে থয়ে দিছে? তুই বছর বছর বাচ্চা নিবি, বাচ্চা নষ্ট করবি, হে টাকা নিবি, খাবি দাবি, জামা কাপড় কিনবি, আগবি পর্যন্ত হে পানির খরচা আমার মেয়ের জমা দিয়ে দিব কি লেগিয়া? কারণটা কি? দেও না, শরীরের ক্যালসিয়াম সব গেছে এই বয়সী,
আর তো দিন পইরাই রইছে। সিয়ারা ডগ দাস না সাবস সব লাগিয়ে গেছে গা কি রে এত এত চুলকানি বেরাম কি লেগে বেড়াম যে এত চুলকানি আগে তো জানতাম না তোর মতন এক দুরা ছাড়া নাক টিপলে দুধ বাইরে হেই ছাড়া যে এত চুলকানি মুতর বয়সে গিয়া দুটা বিয়া করেছে আর বাইক কইছিল আগে পড়ালেখাটা শেষ কর এরপরে বিয়া শাদী করেছে একটা চাকরি বাকরি কর না আগে চুলকানি উঠটা গেছে। দেওস না তুই তোর আরেকটা দেওয়ার আছে যে আশাপ তোর মাইজা দেওয়ারটা আটলে ঠেঙ্গা ঠেঙ্গা বাড়ি খায় আসলে তো ক্যালসিয়ামই নেই ও কি করে জানাস প্রত্যেকদিন প্রত্যেকটা একটা মাইয়ার লগে যায় যায় থাকে তোর ক্যালসিয়াম থাকবো করতে হেডা কো এ খাস কি এই যে কামাই তো করছই না খাস হইলো আলু ভর্তা আর ডাইল আলু ভর্তা ডাইলে কি ক্যালসিয়াম আছে আলু ভর্তা আর ডাইলে কি এনার্জি আছে হ্যাঁ এত খাওস কি লিগা যা বাইরে যাস না কেন? শালা তো যাস না কি লিগা যা শালার ঘরে শালা শরম নাই করতেছে এত মাইর খায় এত খায় কিলগুতা এরপরে শরম হয় না। আমি কই কি দোষটা হইলো তোরই তুই না সুন্দর মতন বুঝায় কথা কইতে রস না আর তুই আল্লাহকে মিষ্টি ভাষা কথা কস দেখিয়া ও তোর কাছে দৌড়ায় দৌড়ায় আরো তো ভাই আছে আরো তো ভাইয়ের বউ আছে ওকে কাছে দিয়ে যাইতে না সব কুত্তাই তো এই দুয়ারে লেলা পরে। আর দোষটা হইলো করতে করতে তুমি তো এনে দানের বাক্স খুলে বইছো আর 2 দিন পরে তুমি আর তোমার জামাই মিলা রাস্তায় যাইয়া ভিক্ষা কইরো আর আদায় 2 করতে টাকা হবে। দে দোষটা হইলো তোর জামাইয়ের তোর জামাই একবারে বাবার বাবা ভাই বোনের লেগে জীবনটা একটা দিয়ালায় শালার পুত্রে একটা লাথি মারবি না একটা মাজাম যাব ভেঙে লাবি দিনা এই আপা শোন না আমার না খুব ক্ষুধা লাগছে কি রান্না করছিস রে গরুর মাংস কালাবুনা করছে। তুই দেখছিস তুই ফালতু বেটা লয়ে কথা কইয়া শুধু শুধু সময় নষ্ট করতেছিস তুই আমারে খাইতে দিবি তা না চল তো চল চল এই তুই না একটু আগে খাইয়ে এলি বাসার থেকে এত কাজ আচ্ছা কি মা, লিগা বাদ দাও না তোর খাওয়ান দিয়ে যায় কোথায় হেডা কত আরে মা তুমি তো ভালো করে জানো গরুর মাংস হইলে আমার আর কিছু লাগে না আমার একটু পর পরে খিদা লাগে থামো তো নিজে তো খায়া খায়া ভুটকি হইছো ও মা এত খাওয়ান খাস তোর খাওয়ান যায় কোথায় হ্যাঁ তোর শরীর তো আর হয় না এত বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত বিয়া শাদি তোরে দিতে পারি না যে বেটারা একবার দেখা যায় হে বেটারা দ্বিতীয়বার আর আয় না তোর শরীর দেখা তোর চেহারা দেখা শয়তান একটা মেয়া সারাদিন খাইতেই থাকে খাইতেই থাকে আকি এই আকি হ্যাঁ বলো। রাব্বিল আসলে এখানে 3 লাখ টাকা আছে রাব্বিলকে দিয়ে দিও ওর বোন নাকি সিজার ওর কাছে টাকা নাই ঠিক আছে আমাকে ফোন দিছিল ওরে দিয়ে দিও রাতের বেলা। ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি অফিসে গেলাম হ্যাঁ ঠিক আছে সাবধানে যাই। আচ্ছা টাকা খাওয়াই দিন আমি চাইলে 10 টাকা বাইরে না আর বাইরে লিগে 3 লাখ টাকা দিয়েছে 1 টাকাও দিন। বুঝলাম না কার সাথে বকর বকর করতেছিস ও আল্লাহ এত টাকা কে কার সাঁতার করবি কালকার বাইরে ছিল না ছেসরা আবালটা দামটা খাটাইস টাকার লেগা এত অপমান করে দিছি তারপরও শরম হয় নাই রাত্রে নাকি আর বাইরে ফোন দিছে পয়দা করবো ওই টাকা দিব আর বাই তোর জামাই দেখুন আমার ডাইকা 3 লাখ টাকা দিয়ে গেছে আর বাই নাকি একটু পরে আসবো আসলে যে দিয়ে দিই 3 লাখ টাকা দিছে আল্লাহ রে আল্লাহ তোর জামাই কি জানোস একটা হারে হারামজাদা যদি না হইতো তাহলে ভাই বোনের পাত দিলেও কি টিয়া ফাটাইতো এরকম করে টাকা দিয়ে দিত হ্যাঁ আচ্ছা যাই হইছে 3 লাখ টাকা দিছে ঠিক আছে এই টাকাটা আমরা কামে লাগাই কাজে লাগে তো দেওয়ার তো আইবো হুম যেহেতু তোর জামাই টাকা দিয়ে গেছে তোর দেওয়ার রে কইছে বাড়িতে আইতে আইবো তো অবশ্যই তুই কবি তোর দেওয়ার রে আওয়ার পরে যে টাকা দিতে পারি একটা সত্য আছে টাকা তো তোমার ভাইয়ের কাছে নাই আমি টাকাটা আরেক জায়গায় তাই না দিব তাও লাভের উপরে 3 লাখ টাকায় তোমার তো কমেই নিব না 50,000 টাকা করে নিব না 50,000 টাকা করে প্রতি মাসে নিবি আবার 3 লাখ টাকা আসলও নিবি 3 লাখ টাকা 50,000 টাকা লাভ দিতে পারবে কিন্নির বাচ্চা কেমনে দিব না দিব সেই চিন্তা তোর করা লাগবো না ওই 3 লাখ টাকা 50,000 টাকা যদি লাভ দিতে পারে প্রতি মাসে তাহলে টাকা নিব আর যদি না দিতে পারে তাহলে নিব না আমার কথা শুন তুই সুন্দর মতন বুঝাই কবি টাকাটা কিন্তু আরেকজনের আর নিলে আমার কথা কই যে আমার আম্মার টাকাটা ঠিক আছে 3 লাখ টাকা প্রতি মাসে যদি 50,000 টাকা করে লাভ দেয় টাকা আর টাকা এরপর আবার এই আসল টাকা দিয়ে আবার লয়ে লবি তোর অর্ধেক আমার অর্ধেক ঠিক আছে ওই যে মনে হয় চলে আসছে যা আমি লুকায় রাখতেছি যা তুই যা আর তোমার অর্ধেক কি লিখে আচ্ছা ঠিক আছে এটা পরামর্শ করবো নি যা ওইটাই যে মাথা থাকে বাবা রে বাবা আমি যদি শোয়াশ তুই আমার চেয়ে ডাবল ছেড় ওয়ালাইকুম সালাম ভালো আছো বসো বসো এখানে
থাক না আম্মা, ছোট মানুষ এই জন্য। আরে ওইছে এত মায়া দাইস না, সব এদিক চল। এদিকে বসো, বসো বসো বসো। আবার কি জন্য আসছো? এই যে টাকা না কিরাই হয়েছে ভাইয়া। না, ও তুমি তো কালকে আসতে তোমার ভাইয়ারে ফোন দিছিলে না টাকার জন্য? পাক না কে তুমি তোমার ভাইয়ারে ফোন দাও। হ্যাঁ আম্মা দেখো, তোমার ভাইয়েরও তো বর্তমানে ব্যবসার অবস্থা তেমন ভালো না। তোমার ভাইয়েরা তো টাকা থাকলে তো তোমার কখনো- ভাইয়ে আম্মা খাইতে ভাত খায় না এখন ঘরের ভিতরে। তুমি কথা বলো, আমি কম না। সব কথার ভিতরে পাকনামি। শোনো ভাই, দেখো তোমার ভাইয়ের কাছে টাকা থাকলে তো ভাই কখনো না করে না। এখন নাই, কিন্তু তোমাকে তো সবসময় দিছে, নাও করতে পারতেছে না। পরে আমার বললো দেখো কি ব্যবসায় তো দরা খাইছি 8 লাখ টাকা। এখন ওই টাকাটাই আমি ম্যানেজ করতে পারতেছি না। রাব্বিল ফোন দিয়ে যে টাকা ছিল টাকা কই থেকে দিব? পরে আমি আমারে ফোন দিছে রাতের বেলা, ফোন দেয়া কি কইতেছে জানো? বলো, তুমি বলো সব, কইতেছি তুমি সব কথা কও। তোমার ভাইয়ে আমার ফোন দিছে রাইতে, তখন 3:30 বাজে। ফোন দিয়ে কইতেছে আম্মা আমার ভাইরা, আমার ছোট ভাইরা, আমার একটা আদরের ভাই, একদম ছোট সবার, হ্যাঁ ওরা আমি জানার থেকে বেশি ভালোবাসি। ও আমার ফোন দিয়ে কইতেছে ওর বোন নাকি সিজার। আপনি যেমনি হোক 3 লাখ টাকা ব্যবস্থা করে দেন আম্মা, যেমনি হোক। তুমি ব্যবস্থা করছিলা? তুমি যে এটা আমার ব্যাপার, আমার বুঝতে দাও। এখন তোমার ভাই বললো যে দেখো কারোর কাছ থেকে টাকা পাবো না। পরে আমি বললাম কার কাছ থেকে টাকা পাবো? পরে বললো তোমার যে গয়নাগুলো আসলো ওগুলোও তো আমি বন্ধক দেওয়ার টাকা নিয়ে অফিসিয়াল ব্যবসার কাজে লাগাই লেছি। এখন কি করবো? এখন তো তোমার ভাই খুব মন খারাপ করে অফিসে চলে গেলো, টাকার ব্যবস্থা করতে পারলো না। কিন্তু আমার কাছে না একটা বুদ্ধি আছে, যদি বুদ্ধি? বলো। আমাদের পাশের বাড়িতে এক মহিলা টাকা লাভে লাগায়, বুঝছো? আমি তার সাথে তুমি আসার আগেই কথা বলে আসছিলাম। 3 লাখ টাকায় তুমি যদি প্রতি মাসে 50,000 টাকা লাভ দাও তাহলে সে দিতে পারে। শোনো, 50,000 টাকায় কিন্তু লাভ না, লাভ হইলো 80,000 টাকা। 30,000 টাকা কমায়া 50,000 টাকা তোমার করে দিছে, খালি আমার মাইয়ার আর আমার রিকোশে। হ্যাঁ, ওই যে মাঝে মাঝে তোমার ভাইয়ের ব্যবসার জন্য আমরা টাকা আনি, তো এই কারণেই কমাইছে, নাইলে তো জীবনও কমাইতো না। ওই মহিলা যে খাইস্টার আর যাই করো না করো ভাই, প্রতি মাসে মাসে কিন্তু লাভের টাকার আগে দিয়ে যাও 1 তারিখের ভিতরে। না দিতে পারলে কিন্তু তোমার দুটা কিডনি খুললা আইনা বেচে দিব। ওর কিডনি বেচবো না, ওর ভাইয়েরটা আর আমারটা বেচবো, কারণ ও তো আর টাকা নেয় না, টাকা আনছি আমি গিয়া। ঠিক আছে, এই যে ধরো টাকা, এই যে 50,000 টাকা লাভ কি রেখে দেবো নাকি অবধি? না না না। আচ্ছা ঠিক আছে, এই যে 3 লাখ টাকা ভালো করে দেখে লো। আর দেখাই দিতেছি, দাঁড়াও না, আমি পাগল হয়ে গেছো গা। এই যে 50,000, এই যে 50,000, 1 লাখ, এই যে 1 লাখ, এই যে 1 লাখ, 3 লাখ টাকা। ঠিক আছে, টাইম টু টাইম। আজকে কয় তারিখ রে? 5 তারিখ। 5 তারিখ। আজকে 5 তারিখ, সামনে মাসে 5 তারিখে আবার লাভের সামনের টাকা- মাসে 5 তারিখ না, 1 তারিখের ভিতরে লাভের টাকা দিতে ও, হবে। 1 তারিখে আমি তো লাভের টাকাটা দিয়ে দিবা, ঠিক আছে? শোনো, 1 তারিখের ভিতরে যদি লাভের টাকা না দিয়ে যাও না, লাভ কিন্তু ডাবল হইব। ওই যে চক্রবৃদ্ধি লাভ আছে না, ওইটাই হইব। তখন কিন্তু আরো ফেসাতে পড়ে যাবে বলে দিতেছি। একদিন টাইম বাড়বো, 10,000 টাকা করে আর কি দিতে হইব। তুমি আম্মা তো বাপাক নাম কি লিখা করো? আমি কথা কইতেছি না, হ্যাঁ? যাও যাও রাব্বিল, তাড়াতাড়ি টাকা লয়ে যাও, দেরি হয়ে গেলে পরে তোমার বউ সমস্যা হইব। যাও যাও যাও। হাসপাতালে ভর্তি করছে নিব আরে। তুমি গিয়া কইরা দিও, তুমি এত কথা কইল লিখা। আরে বুঝায় কথা না করলে কি লাভ প্রতি মাসে দিতে চাইবো? হ্যাঁ হইছে, কথা কইবে একটা, ঢুকাই দাও আরেকটা। আচ্ছা ঠিক আছে, কথা কম না, প্রতি মাসে 50,000 টিয়া। জয় মাস রাখবো, ওই মাসেই লাভ দিব। জয় মাস না, যত মাস থাকবো অত মাসেই লাভের টাকা দিবো। ওইটাই তো একই কথা, এটা হইলো বুইরা গ্যারান্টি। কি বাতাস হইছো? অহন্তরে একটা কথা গুছায় কইতে পারো না? ওঠো। ঠিক আছে, কথা একলা খালি তুমিই জানো। বুঝলাম না, মেলাক্ষণ হয়ে গেল। ভাইয়া ছোটটা কই গেছে? কই আর থাকবো, ডাইনিং টেবিলে যাইয়া বৈশা বৈশা ভাত কতটি নিয়া ডাপুস টুপুস করে খাইতেছে। হ্যাঁ তার খাওয়া ছাড়া কিছু নেই। হ্যাঁ যেতই খাক কিনা হ্যাঁ আর শরীর লইব না। দেখি রাক্ষসের ঘরে রাক্ষসে কি খায়। কি রে, তুই আমার অফিসে বাইরে দাঁড়ায় রয়েছিস? এই নাও টাকা। আমার রুমে আয়। আরে না ভাইয়া, এখানেই দাঁড়াও। টাকা নিমু মানি? এই টাকা তো আমি দিছি তোর বোর সিজার করার জন্য। যা টাকা থাকবো তোর পকেট খরচ, তোর বোরে ফল টল কিনা খাওয়াবি, তোর বাচ্চার দুধ খরচ আছে, তোর বাচ্চার মেডিসিন লাগতে পারে। নে টাকা নে, যা। ভাইয়া আমি টাকা তো সুদে চাই নাই, সুদে মানি? আমি লাভের উপরে টাকা চাই না, আমি চাইছি এমনিতেই। তোর লাভের উপরে দিছে কে? আমি তো তোরে দিছি, এই টাকা তো আমার টাকা, তোর লাভই দেবো কি জন্য? ভাবি আমারে 3 লাখ টাকা দিচ্ছে, মাসে 50,000 টাকা লাভ। এখন আমি এই লাভের উপরে টাকা নিয়ে একবার যদি খরচ করে বলি, প্রতি মাসে আমি লাভ কই থেকে দিব?
আর আমি যদি লাভ না দিতে পারি তোমরা অপমানিত হইবে। আমি চাই না তোমরা অপমানিত হও আমার জন্য। তোর ভাবি বলছে? শুধু ভাবি একলা বলছে না, ভাবির মাও বলছে। আমার শাশুড়িও বলছে? জি ভাইয়া। আচ্ছা এক কাজ কর, তোর লাভ টাপ চালান লাগবে না, যেহেতু তোর ভাবি কইছে এটা লাভে এনে দিছে, মনে কর লাভে এনে দিছে। এই লাভ এবং এই 3 লাখ টাকা আমি নিজে যার কাছ থেকে এনেছে তার আমি শোধ করে দেবো। এই টাকা নিয়ে আগে তুই তোর বোর চিকিৎসা কর, যা। আরও যদি টাকা লাগে আমার বলবি। ঠিক আছে। যা। তুমি এত তাড়াতাড়ি বাসায়? আমার ছোট ভাই আসছিল, হ্যাঁ হ্যাঁ, রাব্বিল তো আসছিল। টাকা দিছো? হ্যাঁ, টাকা তো দিয়ে দিছি। কয় টাকা দিছো? যা দিয়ে গেছো তাই। কত আমি শুনতে চাইতেছি। 3 লাখ টাকা দিছে। এত আপনি তাতে কত সুস্কি লিগা? তোমার ছোট ভাই আইছিল 3 লাখ টাকা দিয়ে দিছে, তুমি নাকি দিয়ে গেছো রাইতে? এই পেটি বুঝলাম না। তুমি আমার- জামাই জামাই তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিছো, আমার মেয়ের গায়ে হাত দিছো আমার সামনে? হ্যাঁ বুঝলাম এই! না। বেয়াদব ফাজিল। শাশুড়ি কে মা, আর মার গায়ে মানুষ সাথে না। হ্যাঁ, মা, তাহলে কি? এদেরকে মা বলে? কি বলে? তাহলে কি তোমার মাই মা আর কারো মা না? আমার মাই মা, তোর মা মা না, তোর মা হচ্ছে ডাইনি আর আমি শয়তান। মুখ সামলা। এই, আবার কি মুখ সামলায় কথা বলবো? গায়ে দেখানো। হ্যাঁ তোরে তোরে মাঝে মধ্যে মুখ চাই একদম মাটি দিয়া ফলাইতে। কি লাগা? এই বেরি, তুই আমার বাসায় এসেছিস কি লাগে? তোর আমার বাসায় আইতে কইছে কেন? আমো না আমার মেয়ের বাসা। কি লিখাইছিস আমার বাসায়? কি লিখাইছিস? একবারে কিন্তু মাইরা আলাম উঠাইতে চিনোস? মানুষ চিনোস? হ্যাঁ তোর মাইয়া চিনো তোমারে? তোর মাইয়ারে বিয়ে করছি, তোরে বিয়ে করছি? মাইয়ের বাসায় আসবো না মা? মেয়েরা না কষ্ট করে জন্ম দিছি, মেয়ের বাসা আমো না? কার বাসায় যাবো? তোমার ভাই, তোমার দাঁত গোষ্ঠী এত দৌড়া দৌড়া একে ছিড়ার লাগা নাকি? হ্যাঁ ফাজলামি করে জায়গার ভিতরে আমার গায়ে হাত দিছো, তুমি জানো আমি কি করতে পারি তোমারে? কি করবি? কর। আমার মা মরে যাবে তো। তোর মাই মারণের লিগে, তোর মাই মরণের লিগে আমি এটা দিছি। তোর মা যদি মরে, তোমার সমস্যা কি হয়েছে? তুমি তোর অফিসে মাই- গেলে ভালো মানুষ আরে শুরু করছো। তোর মা যদি মরে না আমার সংসারটা একটু শান্তি পাইবো। উরে বাবা রে বাবা, আমার মা বলে সংসারটা শান্তি পাবে কে? আমার মাকে তোমার গলা টিপ্পা ধরছে, আর এত তোমার বড় সংসার সাহস? তুই আমার সাহসের দেখছিস কি? হুম হ্যাঁ আমার গায়ে হাত দিছো। তোর গাছ দিলে কি হইছে? এই হারামি বেটি, তোর গাছ দিলে কি? তোর গাছ দিলে হ্যাঁ তুই কি করবি? কি করবি হাত দিলে? তোমার নামে মামলা দিমু, মামলা দিবি? নারী নির্যাতন মামলা দিমু। দেখছস শরম আছে কোনো? বেয়াদব ফাজিল। এটা এই টাকা নিয়া মনে কর থানায় যাবি, কবি আমার মাইয়ের জামাই সংসার আমি বেজার লাগাইছি লিখে আমার মাইয়ের জামাই। তোমার তোমার যদি আমার থানা যাইতো না, তুমি জানো না তোমার বেটারা কি করব। কি করব? হ্যাঁ কি করব? এমন শুরু করছে কে? তোমার কি করছে? আছে কেউ? তোমার খাওয়া জুটছে বেটি, খাওয়া জুটছে, তুই বুঝছ না? আমার ভাই আইছিল, আমার বাইরে 3 লক্ষ টাকা দিয়ে গেছি, তোরা কি করছিস? দিচ্ছি না তোমার বেড়ে হ্যাঁ টাকা? কি করছিস? এই টাকা নাকি তুই সুদে আনছস? 3 লক্ষ টাকা সুদে আইনা 50,000 টাকা লাভ দিতে হইব প্রত্যেক মাসে। এই বেটি, এই টাকা কি তুই দাস? তুই কামাস টাকা? টাকা আমি কামাই, আমার 14 গোষ্ঠী খাইবো, আমার ভাই খাইবো, আমার বোন খাইবো। দিতে দিতে ফকির বানাইলা, 2 দিন পর তুই গিয়ে রাস্তায় ভিক্ষা করবি, খটাতির বাচ্চা করতে দিবি পরিমাণ মতো দিবি, পরিমাণ বাড়ি খেলে 2 দিন পর পর আর বাপ আইবো, ভাই আইবো, চাচা আইবো, খালু আইবো, মামা আইবো, আন্টি আইবো, খালু আইবো, সবারই দেওয়া লাগবে খেলিয়া। বান্দির পুত আমার গায়ে হাত দিছস, আমার মেয়ের গায়ে যদি একটা ফুলের টুকা দাস না, তোর কিন্তু 12টা বাজে ছেড়ে দিবি। ঠিক আছে তোর মাইয়ের গায়ে হাত দিমু না, বান্দিরজি তোর গায়ে হাত দিমু, বান্দিরজি তোর কত বড় সাহস, বান্দিরজি। তুই কি করছস? হ্যাঁ তাপাগুলো আমার সংসারে কি থাকা লাগা? এক্ষণ এই মুহূর্তে বাইরে যাবো। কেলিগা বানাই যাইবো, তুইও বাইরে যাবি গা। কেলিগা বাইরে তুই বাইরে যাওয়ার লেগে আইছি। তোর হলো সংসার করবো না। তুই তুই কইলে রাজনীতি করছ সংসারের তুই ভিতরে। কইলে তুই সংসারের ভিতরে রাজনীতি করছ, রাজনীতি। এই বেটি তুই কি চাস? ভাই বোনের তুই কি তোর মাইয়ের তালাক চাস? এদিকে আয়। তুই কি তোর মাইয়ের তালাক চাস না তোর মেয়ের সংসার করতে দিবি? কোনটা করবি এটা কর। কোন মাই কি চায় মেয়ের সংসার ভেঙে যেতে? আমার মা যদি বাসাতে বেড়ে যায়, তোর 14 গোষ্ঠীর কেউ আমার বাসায় যেতে পারবো না। তোর আমি একটা বাংলা কথা বলছি, আমার বাংলা কথাটা শুনবি, বাংলা কথা একবারে। তুই কোন দিন আবার আমি ইংলিশ মারাইছ? এক এই মুহূর্তে তোর কাবিরের 3 লাখ টাকা দিয়ে দেবো, যদি আমার সংসার না করি বাইরে যাবি। আর যদি আমার সংসার করতে চাস তোর মার দুটো থাপ্পড় দিয়ে বাই করবি, যদি না বাই করস তো আমি এই মুহূর্তে আমি উকিলের ফোন দিয়ে আমি ডিভোর্স পেপার আমি আনাইতেছি। এই যে তোর বাসাতে বাইরে আরে ভাই স্যার, চুপ করো, কথা কম কর, তুই বেরো আমার বাসা থেকে। তোমার লেগা প্রতি মিনিটে মিনিটে আমার সংসার অশান্তি।
তুমি তুমি যতদিন না থাকো ওদিন আমার সংসারে শান্তি থাকে। তুমি আইলে শুরু হয়ে যায় রিঙ্কি, বাইরে বাসা থেকে থাপ্পড় দিয়ে দিলাম, নাহলে আমি উকিলে ফোন দিব। বাইরে বাইরে আকি তুমি বাইরে ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, এদিকে আন। এদিকে আসেন। দেখে নিমু। আপনি দেখেন, আপনি আমারে তো মনে করেন আজকে 5 বছর ধরে দেখতেছেন, দেশ শাসনে দুগুরান। এই তোর মার একটা লাথি দে। দেশ টাকা তার দিন আমি উকিলে ফোন দিব। দে। ভবিষ্যতে যদি কোনোদিন আমার সংসারে কোনো বিষয় নিয়ে অশান্তি করস, সেদিন কিন্তু মনে কর এই কানের জায়গায় থাকবো না। এই কান ওদিন আমি কাটটা দেবো, কাটটা দিয়া কুত্তার গলায় ঝুলাই দেবো। আমি বুঝিস কিছু কিন্তু? করছি নাকি? তাহলে রে কে করছে বুদ্ধি কার? তোর মার বুদ্ধি নাই রে? আমি তো জানি তোর মাথায় তো হারামি বুদ্ধি নাই। হারামি বুদ্ধি আছে, হয় তোর মাথায় একটু বুদ্ধি আছে, আমার ফ্যামিলির কেউ একটা খারাপ ব্যবহার করস, কিন্তু শয়তানি বুদ্ধি নাই তোর মাথায়, এটা আমি জানি। তোর মার বুদ্ধি, আমি অফিস থেকে লিখে আয়া পড়ছি, আইয়া তোর মার শিক্ষা দিই। তোর মায় যদি এই বাসায় আসে, আমার কাছ থেকে একটা টিকিট লবি, মানে অগ্রিম আমার কাছে সাইন লবি। সাইন লিয়া না, না, না। তোর মার হাতে ওই সাইনের আলা কাগজটা দিবি, তারপর আমার বাড়ির ভিতরে ঢুকবো। এর ভিতরে যদি তোর মা এবার ফোন দিছে আমার বাড়ির ভিতরে ঢুকছে, উকিলে কিন্তু ফোন দিয়ে রাখবো, রাইতে সব রেডি করে রাখবো। 3 লাখ টাকা দিয়ে দেবো, ডিভোর্সের পেপার দিয়ে দেবো, বুঝিস কিন্তু? টাকা যেহেতু আমার আছে, বেডি মানুষ চাইলে আয় পড়বো। একটা না 10টা সিরিয়াল দা রয়েছে, বিয়া করালাম কিন্তু। ঠিক আছে নাস্তা দে, দিতেছি। নাস্তা দে। শয়তান, শয়তান ঠিক করতে গেলে শয়তান হইতে হয়। যেমন কুকুর হেমন মুগুর না দিলে এটি চলে না। কুত্তামি করবা, হ্যাঁ, কামড়াইবা, পায়ের মধ্যে বাইরে পাও ভাঙ্গেলাম। কিরে তাড়াতাড়ি কর।